এক নম্বর প্রশ্ন, এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন মাশাআল্লাহ, কিন্তু বোঝা যাচ্ছে না যে এই প্রশ্ন দ্বারায় কাউকে খোঁচাইতে চাচ্ছেন তিনি। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো, রাগ নিয়ন্ত্রণের সুন্নাহ পদ্ধতি ও গুনাহ মাফের কিছু আমল সম্পর্কে জানতে চাই। রাগ মানুষের মধ্যে আছে সৃষ্টিগতভাবে, যার মধ্যে কোনো রাগ নাই তার কোনো মূল্যই নেই, রাগ থাকতেই হবে। একেবারে যদি আপনি বেদা মাছের মতো হন, আছে না এক প্রকারের মাছ, বাইলা মাছ, বেদা মাছের মতো চুপচাপ একদম, একেবারে আপনার ভিতরে কোনো অবস্থার পরিবর্তন হয় না, ছেলে আকাম করে, মেয়ে কুকাম করে, পরিবারের লোকেরা উল্টাপাল্টা করে, অধীনস্থ লোকেরা ঝামেলা করে, গুনাহের কাজ করে, নামাজ পড়ে না, আপনার শরীরে কোনো খবর হয় না, আছে না এরকম লোক? এই লোকের কোনো প্রশংসা নেই। আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে সংবরণ করে। সংবরণ মানে কি? রাগরে আটকায় রাখে। আল্লাহ এটা বলে নাই ওয়াল আদিমিনাল গাইজ, যাদের রাগ নাই, আল্লাহ এটা বলে নাই। রাগ থাকতে হবে, কিন্তু রাগরে কি করতে হবে? কন্ট্রোল করতে হবে। রাগ কন্ট্রোল না করতে পারলে বেইজ্জত হওয়া লাগে। জীবনে একটু চোখ বন্ধ করে সবাই যদি চিন্তা করেন কয়েক সেকেন্ডের জন্য, দেখবেন কতবার জীবনে ধরা খাইছেন, বেইজ্জত হয়েছে, শরম পাইছেন, উল্টা পাল্টা চেতাচেতি করে। শ্বশুরবাড়িতে কাস্টমারের সাথে, বন্ধু বান্ধব হারাইছেন, মা বাবার সাথে করে পরে শরম পাইছেন, এরকম হয়েছে না? হয় নাই? এই জন্য ওই যে বাংলা একটা কথা বিভিন্ন জায়গায় লেখে না, রেগে গেলেন তো হেরে গেলেন। আসলে খোঁচায় খোঁচায় যদি কাউকে আপনি রাগাই দিতে পারেন তো বেচারা ডুবে গেল আর কি। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। শরীরের রাগ উঠবে, মাথায় রক্ত উঠবে, কিন্তু এরপরেও ঠান্ডা মাথায় ব্যাপারটা ডিল করব। মাথা গরম করে হুটহাট করে কিছু করব না বা বলবো না, তাহলে আফসোস করতে হবে। ঠিক না ঠিক? এই যে ব্রাহ্মণবাড়িয়াতে কয়দিন পরপরই আপনাদের এলাকায় মারামারির খবর শুনি, আমাদের খুব শরম লাগে। ও আপনাদের এলাকা না ভাই, দুঃখিত, সারা বাংলাদেশ। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া তো বাংলাদেশে একটা এলাকা, অতএব ভাগ না করে বলি আমার দেশি ভাইদের মধ্যে যে এই সমস্যাটা হয়, বদনামি হয়, তখন আমাদের কারোর কাছে ভালো লাগে না, আমাদের সবার কাছে কষ্ট লাগে। ঠিক না? এগুলো কেন হয়? মারামারিগুলো কেন হয় বলেন তো? এর আগের কারণ, কোন একটা ঝামেলা তৈরি হয়েছে, মাথা রক্ত উঠছে, দিলাম ঠুস ঠাস মাইরা, এরপরে জেলের ভাত খাও, ফাঁসির কাস্টে ঝুলো, বিপদের মধ্যে পড়ো। ঠিক না ঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে দেখলেন, তার মাথায় রাগ উঠছে, অনেক রাগ। তখন তিনি দূর থেকে তাকে শুনে শুনে আরেকজনকে বলছেন, ইন্নী লাআলামু কালিমাতান, আমি একটা বাক্য জানি, যে বাক্যটা এই লোকটা এখন বললে তার রাগ পানির মতো ঠান্ডা হয়ে যাবে। সে বাক্যটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ শয়তান মূলত মানুষের মধ্যে রাগ ক্রোধ সৃষ্টি করে নিয়ন্ত্রণহীন করে দেয় মানুষকে। তখন ওই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শুনে শুনে বলছেন, ডাইরেক্ট বলতে যান নাই। কেন? কারণ রাগের মাথায় যদি আপনি কাউকে বলতে যান ভাই ঠান্ডা করেন, আউযুবিল্লাহ পড়েন, একটা বক্সিং মেরেও দিতে পারে আপনাকে। ঠিক না ঠিক? কারণ মাথা যখন গরম ওঠে তখন এই ওয়াজ নসিহত শোনার মতো মানসিকতা থাকে না, মানুষ শয়তান তো নষ্ট করে দেয় মাথা। এই জন্য আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম পড়লে কি হয়? রাগ কমে। দাঁড়ানো অবস্থার মাথা গরম হইলে বসে গেলেও রাগ কমে, বসা অবস্থা মাথা গরম হইলে শুয়ে গেলেও রাগ কমে। ছোট ছোট পিচ্চি পোলাপানের রাগ হয় অনেক বেশি, এদেরকে আউযুবিল্লাহ পড়ে পড়ে ফু দিয়া যা খানা পিনা দিবেন, পানি দিবেন, এগুলোতে দিবেন, ইনশাআল্লাহ রাগ কমবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। একবার সাহাবীরা এক জায়গা দিয়ে যাচ্ছে, কুস্তি বা ওই যে আপনার এই বলি খেলা টাইপের একটা খেলা চলতেছে। তো এক বাহাদুর পলোয়ান সবাইকে, কম্পিটিশন চলতেছিল, সকল প্রতিযোগীকে সে হারাই দিছে, তাকে কেউ হারাইতে পারে না। তো সবাই খুব বাহবা দিচ্ছে, বাবারে মারাত্মক বীর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, লাইসা শাদীদু বিসসুরআহ, এই যে কাত করে ফেলতেছে একটার পর একটা সবগুলাকে, অনেক শক্তি আছে তার শরীরে, এটা আসল বীর না, আসল বাহাদুর না। আসল বাহাদুর কে জানো? আসল বাহাদুর হলো যে ব্যক্তির রাগ ওঠার পরে ধরে রাখতে পারছে, ঢিলার মতো ছেড়ে দেয়নি। ডায়রিয়ার রোগী যখন ডায়রিয়া চরম পর্যায়ে চলে যায়, ধরে রাখতে পারে না, তাই না? বেগ আসে, এমনি সে তার অজান্তেই বের হয়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, ঢিলা। ঠিক না? যাদের রাগ উঠলে ডাইরেক্ট হয়ে যায়, কি বলে কি করে নিজের টের পায় না, এটা এরকম ঢিলা। কথা কি বুঝাতে পারছেন? যখন রাগ উঠে মাথাটা নষ্ট হয়ে যায়, তখন নিজে নিজে কল্পনা করবে যে আমি তো ওই ডায়রিয়ার রোগীর মতো অবস্থা, আমার এখন গরম হয়েছে শরীরটা, আমি ছেড়ে দিলাম, শেষ,
আর যদি ধরে রাখতে পারেন, কন্ট্রোল করে হজম করতে পারেন, হাসি মুখে শেষ, যা হবে পরে হয়, মাথা আগে ঠান্ডা হোক, তাইলে আপনি বাপের বেটা, আসল বীর, আসল বাহাদুর, ধরে রাখতে পারছেন। আল্লাহ তাআলা আমাদেরকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করুন। এরপরের প্রশ্ন, আপনি প্রায় সময় যৌতুকের বিরুদ্ধে অনেক শক্ত বক্তব্য দেন, কিন্তু যে সমস্ত মেয়ের বাবারা লক্ষ লক্ষ টাকা মোহরের দাবি করেন, তাদের কারণে ছেলেরা বিবাহ করতে পারে না, তাদের ব্যাপারে কেন কিছু বলেন না? ভাই, কিছু বলি না, এই কথা সত্য না। মুশকিল হলো, যার যে ওয়াজ পছন্দ সে সেটা বেশি শুনে, বেশি শেয়ার করে, বেশি লাইক দেয়। হয়তো মেয়েদের পক্ষের লোকজন একটু বেশি আজকাল, এই জন্য তাদের ওয়াজগুলা বেশি ছড়ায়। এটা তো ঠিক, যে সমস্ত মেয়ের বাবারা এমন এমন মোহর দাবি করেন, যে দাবির কারণে হক হালালি পথে চলা ছেলেরা তাদের কপালে, তাদের নসিবে আসে না, এরা তো কপাল পোড়া। মোটা অঙ্কের একটা মোহরের ফিগার পাইছে, কিন্তু সব ছেলে পাই নাই। এর চাইতে বড় কপাল পোড়া আর কে হতে পারে? মনে রাখবেন, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারুহা মাউনা, ওই বিবাহ সবচেয়ে বরকতময় যে বিবাহের মধ্যে মহারণা সহনীয় পর্যায়ে থাকে। আপনি যে ছেলের কাছে বিয়ে দিবেন, আপনি জানেন তার মাসে 20-25 হাজার টাকা ইনকাম, কিন্তু মহারণা 10 লাখ টাকা আপনি কোন মুখে দাবি করেন? কোন মুখে দাবি করেন? আবার নিজে হয়তো নামাজি, কালামি, দাঁড়িয়ালা, সৎ, কিন্তু পয়সা ছাড়া কিছু চিনে না। তো এদের কারণে জেনা আম হচ্ছে, ব্যাপক হচ্ছে, বিবাহ কঠিন হচ্ছে। মোহরকে সহজ করবেন, মোহরকে সহজ করবেন। যদি মোহর বেশি হওয়াটা গর্বের বিষয় হতো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মোহর সবচেয়ে বেশি হতো। ঠিক না বে ঠিক? আপনার মেয়ে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার চাইতে বড় দামি হয়ে গেছে? তাহলে আপনার মেয়ের মহারণা কিভাবে আপনি বেশি দাবি করেন? মুরব্বীরা ভালো করে শুনে রাখেন, অনেকেই মহারণা বেশি ধরেন এ উদ্দেশ্যে যে বিয়ে ভেঙে গেলে যাতে বেশি করে টাকা পায়, ছেলে যাতে তালাক দিতে না পারে আমার মেয়েকে। তালাক দিতে না পারলে তো আপনার বিপদ, কারণ মেয়েটারে তখন কুরে করে মারবে, যেটা ছাড়াও যায় না, রাখাও যায়। ঠিক না বে ঠিক? যে বিয়ের আগে থেকেই ছাড়ানোর চিন্তা, তালাকের চিন্তা, সে বিয়েতে বরকত কোথা থেকে আসবে? মুরব্বীদের এই বিষয়ে তাদের চিন্তার পরিবর্তন হতে হবে। মনে রাখবেন, ছেলেটা ভালো কিনা, পরিবারটা ভালো কিনা, এটা হলো মূল বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, দ্বীনদারি ঠিক আছে কিনা এটা দেখবেন 1 নম্বরে। এরপরে পয়সা কড়ি থাকলে ভালো, না থাকলেও ভালো। আজকাল মুরব্বীরাও বলে কি, মেয়েরা অনেক সময় দিনদার ছেলেকে বিয়ে করতে চায়, বলে আরে এই ছেলে বড় ব্যাংকে চাকরি করে, নামাজ কালাম পড়ে না, ওটা তুমি বানায় নিবা, রেডি করে নিবা, ওইটা হয়ে যাবে। এইটা বলে না এই ছেলের উপার্জন নাই, পয়সা করি নাই, ছেলেটা ভালো, নামাজ কালাম পড়ে, দিনদার, পয়সাটা হয়ে যাবে, এটা বলে না। পয়সাটা আগে চাই, এরপরে দিনদারিটা হয়ে যাবে। কেন দিনদারি হয়ে যাবে সে রিস্কে আমি কেন থাকবো? আমি দিনদারিটা আগে চাই, এরপরে পয়সা হইলে হবে, না হলে না। ঠিক না ভাই ঠিক? দেখেন, যে সমস্ত বাবা মা দিনদার ছেলে দেখে বিয়ে দেন, পয়সা করি চান না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেয়েদেরকে বেশিরভাগ ক্ষেত্রে সুখে রাখে, আলহামদুলিল্লাহ। একটা ছেলে যখন আল্লাহর ভয় তার মধ্যে থাকবে, হালাল হারাম বুঝবে, কোরআন হাদিসকে অনুসরণ করবে, সে আর যাই হোক কোনো মেয়েকে জুলুম নির্যাতন করতে পারে না। যদি করে সেটা হবে হাজারে 2-4টা বিচ্ছিন্ন ঘটনা। ঠিক না ভাই ঠিক? আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, সে ঠিকই জুলুম করে। অবশ্য অনেক ছেলে নামাজ কালাম পড়ে, আবার শ্বশুরবাড়ি থেকে যৌতুক আশা করে, এ অমানুষও কম বেশ আছে। অতএব আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। ছেলেরা যেরকম যৌতুক দাবি করবেন না, মেয়ের বাবারাও এরকম মোটা অঙ্কের মোহর হাঁকাবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে ধরা খাবেন এগুলোর জন্য। মনে রাখবেন, যদি আপনি মোটা অঙ্কের মোহরের জন্য মেয়ের বিবাহকে বিলম্ব করেন, অনেক বাপরা আছে মেয়ের বিয়ে দিতেই চায় না, উপযুক্ত ছেলে পাওয়ার পরও দেয় না, শুধুমাত্র পয়সার দিকে তাকায়। আল্লাহ তাআলা আমাদের মুরব্বীদের হেদায়েত দান করুন। জামাত শুরু হয়ে 1-2 রাকাত শেষ হয়ে গেলে কিভাবে জামাতে অংশগ্রহণ করব? বিশেষ করে ইমাম সিজদারতে থাকলে কি করব? জামাত শুরু হয়ে গেছে, 1 রাকাত বা 2 রাকাত শেষ, আপনি আসতেছেন জামাতে যোগদান করার জন্য, ইমাম সাহেব রুকুতে চলে গেছে বা দাঁড়ায় গেছে, তখন কি করবেন? আস্তে আস্তে হাঁটবেন না খেচে দৌড় দিবেন? কি বলেন? জামাত শেষ হয়ে যাচ্ছে, তখন কিভাবে যাবেন? আস্তে আস্তে যাবেন না জোরে যাবেন? সব তো শিক্ষিত মানুষ দেখা যায়, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই এলাকায় মানুষ কোরআন হাদিস সম্পর্কে ভালো জানে, বোঝা গেছে। আস্তে আস্তে যাইতে হবে। তা আমাদের দেশে সাধারণত দেখা যায় ইমাম সাহেব রুকুতে চলে গেলে দৌড়টা দেয় কি
পাগলা দৌড়। কেন দৌড় দেয় এরকম জানেন? জামাতের প্রতি মহব্বতের কারণে। ইমাম সাহেব রুকুতে চলে গেছে, আমার ছুটে গেলে একটা আমল ছুটে যাবে, এই জন্য দৌড় দেয়। হইতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, আল্লাহ মাফ করুক, সেটা হলো যে ইমাম সাহেবরা রুকুতে যায় ধরতে পারলে রাখাটা পড়া লাগবে না, বাঁচলাম বাবা, ঠিক না? এই জন্য দৌড়টা দেয়। কিন্তু দৌড়ের স্টাইল দেখে মনে হয় আল্লাহর ইবাদতের জন্য কত পাগল বেচারা, কি দৌড় দিছে। আসলে বাঁচার জন্য, এক রাকাতটা সংক্ষেপ করার জন্য। আউযুবিল্লাহ, সদুদ্দেশ্য আছে। এই জন্য দেখা যায় রুকু থেকে উঠে ইমাম সাহেব দাঁড়ায় গেছে বা সেজদায় আছে, তখন কিন্তু কাউকে দৌড়াইতে দেখা যায় না। যায় কেন যায় না? কারণ এটা ধরে লাভ কি, রাকাত তো আর পাবো না, ঠিক না? অথচ ইমামকে যে অবস্থা পাবেন সে অবস্থায় গিয়ে ধরবেন, দৌড় দিবেন না। দৌড় দিলে নামাজের মনোযোগের খেলাফ হয়। আপনি যদি প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগ পান, প্রধানমন্ত্রী পরের কথা, আপনার আসলে এমপি সাহেবের সাথে সাক্ষাতের সুযোগ পান, আপনাকে কেউ নিয়ে গেছে, দোস্ত চল এমপি সাহেবের আমি পিএস, তোরা আজকে দেখা করে দিব। আপনি এমপি সাহেবের কাছে যাওয়ার সময় কেমনে যাবেন? দৌড়াইতে 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 হাঁপাইতে হাঁপাইতে ভিতরে ঢুকে এরকম হাঁপাইতে হাঁপাইতে বলবেন, এমপি সাহেব আসসালামু আলাইকুম, ভালো আছেন, এরকম করবেন? এরকম করলে এমপি সাহেব তো ধরে একটা কষায় চড় মারতেও পারে। বেয়াদব নাকি রে? এরকম করে আসে নাকি কেউ? আপনি কি করবেন? খুব সুন্দর করে হাতা টাতা গোছায়া টুপিটা পরবেন না, ওই জায়গাতে অনেকে টুপি পরে না, আর পরলেও পকেটে রেখে দেয়, আল্লাহ মাফ করুক। যাই হোক, জামা কাপড় গোছায়া ফিটফাট করে খুব ভদ্র ছেলের মতো আস্তে আস্তে ঢুকবেন, তাই না? শ্বশুরবাড়ির জামাইয়ের মতো আস্তে আস্তে যাইবেন। তো সবই তো বুঝেন, মাশাআল্লাহ। আল্লাহর দরবারে দাঁড়াবেন, দৌড়াইতে দৌড়াইতে এই বাজায় হাত বাইন্দা হাঁপাইতে থাকে। এইটা হাদিসে নিষেধ আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাতিম্মু। আস্তে আস্তে আসবা নামাজ পড়তে, আসতে গেলে যতটুকু পাও ততটুকু পড়বা, যতটুকু ছুটে যায় ততটুকু পরে কাজা করবা, পরে আদায় করবা। কিন্তু তুমি হাঁপাইতে হাঁপাইতে দৌড়াইতে দৌড়াইতে যাবা না, ধীরে সুস্থে স্বাভাবিকভাবে যাও। কথা কি বুঝাতে পারছি? এখন কথা হলো, ইমাম সাহেব যদি সেজদায় থাকে তাহলে আমরা কি করব? আমরা দাঁড়ায় থাকবো, কারণ সেজদা গিয়ে লাভ কি? ইমাম সাহেব সেজদা থেকে উঠে আবার দাঁড়াবে, তারপর আল্লাহ আকবার করে হাত বাঁধবে, ঠিক আছে না? এখানে তো উল্টা পাল্টা ওয়াজ করলে ধরে ফেলে দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব ভালো লাগলো আপনাদের এলাকার মানুষ দেখি। এই সমস্ত জায়গায় ওয়াজ করে না শান্তি, যে বক্তা উল্টা পাল্টা বললেও ধরে ফেলায়। আজকাল তো বক্তা যায় বলে ঠিক, ঠিক বললেও ঠিক, বেঠিক বললেও ঠিক। আলহামদুলিল্লাহ, আপনাদের মতো এরকম চৌকান্না যদি এদেশের সাধারণ মানুষ হয়ে যায়, তো বক্তারা আর বক্তৃতার মঞ্চে বৈশা ফাও কথা, উল্টা পাল্টা কথা বলতে পারবে না ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমাম সেজদায় যদি থাকে, আপনার উচিত হবে আল্লাহু আকবার বলে হাত বেঁধে সোজা সেজদায় চলে যাবেন, রুকু না। যেহেতু ইমাম সেজদায় আছে, আপনি কোথায় যাবেন? হাত বেঁধে ডাইরেক্ট সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে একটা তাসবিহ দিতে পারলে দেন, না দিতে পারলে উঠে যান। কারণ সেজদায় গেলে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায়। একটা সেজদা দিতে পারছেন, আপনি তাসবিহ পড়লেন, তাকবীর পড়লেন, সেজদা দিলেন, কতগুলো আমলনামা আমলযুক্ত হয়ে গেল। তারপর দাঁড়ায় থাকলে কি লাভ হবে? কথা কি বুঝাতে পারছি? অনেক লোকরে দেখবেন মসজিদে গিয়া ইমাম সাহেবের সেজদা পাইলে দাঁড়ায় থাকে বোকার মতো, দাঁড়ায় আবার ইমাম উঠে তারপরে এবার হাত বাঁধে। এমনকি বৈঠকে আছে ইমাম সাহেব, তাহলে ওই অবস্থায় গিয়ে যোগ দিয়ে ফেলবেন। যে অবস্থা পান সে অবস্থায় যোগ দিবেন, কারণ আমলের মধ্যে যত আগে শরীক হবেন তত বেশি সওয়াব হবে, ঠিক না? ঠিক দাঁড়ায় থাকলে কি সওয়াব হবে? বিধায় এই জিনিসটা খেয়াল করবেন ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, জামাতে 1-2 রাকাত শেষে জামাতে অংশগ্রহণ করার পর ইমাম সাহেব একটি সালাম ফেরানোর পর নাকি 2টি সালাম ফেরানোর পর বাকি রাকাতের জন্য দাঁড়াতে হবে? খুবই সুন্দর প্রশ্ন। আপনার 1 রাকাত 2 রাকাত ছুটছে, ইমাম সাহেব সালাম ফেরানোর পরে আপনার সেই ছুটা রাকাতগুলো পড়বেন আপনি। এখন এই মুহূর্তে আপনি কি করবেন? ইমাম সাহেবের 1 সালামের পরে দাঁড়াবেন না 2 সালামের পরে? কিসের 2 সালাম? ইমাম সাহেব আস বলতেই তো সব খাড়ায় যায়, 2 সালাম তো পরের কথা, ঠিক না? ঠিক। অনেক লোক দেখা যায় ইমাম সাহেব আসা এখনো বেচারা সালামও কয়ে পায় নাই, তার আগে দাঁড়ায় গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক। ভাই রে, কিসের জন্য তাড়াহুড়া করতেছেন বলেন? ইমানদারের কাছে নামাজের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ থাকতে পারে না। যে নামাজ থেকে এখন বাঁচার জন্য চেষ্টা করতেছেন, একটা সময় আসবে মৃত্যুর পর, একটু চাইবেন আবার ইবাদতের জন্য, সুযোগ আর হবে না। ও যুবক ভাইয়েরা, এখন নামাজ পড়তে যান না। একটা বয়স আসবে যখন মনে চাইবে একটু মন ভরে আল্লাহকে সেজদা করি, কিন্তু পারবেন না, চেয়ারে বসে পড়তে হবে, একটু মন ভরে সেজদাও করতে পারবেন না, ঠিক না? ঠিক। অতএব এটা করা যাবে না। 1-2 রাকাত ছুটে গেছে, ইমাম সাহেব দোনো দিকে সালাম ফিরাবে, শেষ করবে, তারপরে আস্তে ধীরে দাঁড়াবেন। কয় সেকেন্ডের বেশ কম, 1-2 সেকেন্ড।
আমরা নামাজের মধ্যে যেভাবে হিসাব করি তাতে মনে হয় আমরা সময়ের খুব দাম দেই, 2-4 সেকেন্ডের অনেক মূল্য আমাদের কাছে। সেই মানুষটাই বাইরে হইয়া মোবাইল হাতে 10-20 মিনিট নষ্ট করে। ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। বিভিন্ন দোকানে পণ্যের সাথে যে ফ্রি পণ্য কোম্পানি দিয়ে থাকে, অনেক সময় তা ভুলে ক্রেতাকে দেওয়া হয় না। ওই ফ্রি পণ্য কি দোকানি ব্যবহার করতে পারবে? এটাও খুব সুন্দর দরকারি প্রশ্ন। কোম্পানি যখন কোনো প্রোডাক্টের সাথে একটা পণ্য দেয়, ঘোষণা দেয় যে এই প্রোডাক্টটা কিনলে সাথে এটা গিফট, এটা কোম্পানির তরফ থেকে, দোকানদারকে কোম্পানি বুঝাই দিছে তিনি 10টা মাল নিছেন, 10টা গিফট সাথে পাইছেন। এই জিনিসটার হকদার ক্রেতা। এই জিনিসটার হকদার কে? ক্রেতা। কারণ ক্রেতাকে এটা কোম্পানি দিয়েছে। দোকানদারদের অনেক ভাইয়েরা আছেন যে ক্রেতা তো আর জানে না সাথে কি অফার আছে না আছে, সবসময় সব কিছু জানা থাকে না, তো মূল মালটা ধরায় ওইটা রাইখা দেয়। এই জন্য দেখবেন ওই গিফটের আইটেমগুলো দোকানদাররা তাদের আত্মীয় স্বজন, শালা সম্বন্ধী, শ্বশুরবাড়ি, বন্ধু বান্ধবরা দেয় 2 হাতে। আরেকজনের জিনিস খুব মাস্তি করে দেয়। আছে না নাই? হারাম, হারাম। অন্যের হক আপনি নষ্ট করতেছেন, বাকাওয়াতি করতেছেন আরেকজনের হক দিয়া। আল্লাহু আকবার। এই ধরনের হারামের সাথে আমরা অনেকে জড়িত ভাইরা, অনেকে জড়িত। আমি এবার এই যে কিছুদিন আগে যে ওমরা যাওয়ার তৌফিক হয়েছে, এবার বাইতুল্লাহ গিয়ে দেখি মাশাআল্লাহ ছোট ছোট বোতলে ইনটেক জমজম পানি দিচ্ছে। আমি খুব সুন্দর। তো দেশে গিয়া মানুষের জমজম পানি বোতলে করে দিলে সন্দেহ করে হুজুর কি আসলটা দিছে না মিশাইয়া দিছে। যত পিয়ত দেয় মানুষের মনে খুঁতখুঁতে স্বভাব থাকে। অনেকে যারা জমজমের স্বাদ জানে তারা খাইলে মুখে দিলে টের পায়, কিন্তু যারা হয়তো স্বাদটা জানে না তারা মনে করে বাবা রে, শুনছি অনেকে 1 বোতল না 3 বালতির মধ্যে মিশায়, হুজুর সেটা দিছি কিনা। কিন্তু কাবাতে যায় দেখি এবার মাশাআল্লাহ ছোট ছোট বোতল ইনটেক একেবারে সরকারিভাবে। তো চিন্তা করলাম এরকম একটা ইনটেক বোতল দিলে মানুষ খুশি হবে, আলহামদুলিল্লাহ। তো যারা জমজম বিতরণ করে ওরা অনেক ভক্তরক্ত আছে, কলকাতার কিছু বাঙালি, আমার দেশে কিছু বাঙালি বলে শেখ এগুলো আপনারা আমরা জোগাড় করে দিব। আমি আচ্ছা ভালো। তো একজনকে আপনার কত লাগবে, কয়েক সময় না দিব, আপনি পুরা লাগেজ ভর্তি করে দেশে নিয়ে যান। আচ্ছা তোমরা এতগুলা কেমনে দিবা ভাই? তোমাদেরকে সরকার দিয়েছে মানুষকে বন্টন করার জন্য, সেখান থেকে তোমরা রেখা এরকম শেখ খুশি করো নাকি? পরে কর না ভাই, আমাদেরকে যে খেতে দেয় প্রতিদিন 2টা বা 4টা, সেগুলো আমরা রাখি দেই, যে আমরা তো নর্মাল পানি খাইতে পারি, খোলা জমজম খাইতে পারি, এই দেশ থেকে যারা আসে তাদেরকে দেওয়ার জন্য। আমরা তাইলে ঠিক আছে। আমাদের দেশে যার যেখানে পাওয়ার আছে, আত্মীয় স্বজন, শ্বশুরবাড়ি, বন্ধু বান্ধব, মনে হয় তার বাপ দাদা 14 গোষ্ঠীর জিনিস দিতে থাকে। ঠিক না ভাই? ঠিক। আজকে আসার সময় ফেরিতে আমার গাড়ি ভাড়া নেবে না, তো আমার গাড়ি চালাচ্ছে, তারে বললাম ভাই তাকে বলো এই তো তার বাপের জিনিস না, সে তার পকেট থেকে আমার ফেরি ভাড়া দিয়ে দেখ, তাহলে ঠিক আছে। কিন্তু সে সরকারি ফেরির ভাড়া সে নিল না, এই অধিকার তার নাই। সরকারের জিনিস নিয়ে সে আমার খুশি করলে এতে আল্লাহ খুশি হবে না, বরং মায়ের সেও খাবে, আমিও খেতে পারি। ঠিক না ভাই? ঠিক। আমি বললাম যে তারে বলো যে ভাই তুমি এটা নিতে হবে, তোমার নিজের জিনিস না। তো অনেক মেসিয়ারের সাথে আপনার দোস্তি আছে, হোটেলে খাইতে গেছেন, তো আপনারা জোল তো জোল গোস্ত একবার চাইছেন 3 বাটি দিবে, আছে না নাই? তার বাপের জিনিস কিন্তু সে দিচ্ছে, সরকারি জিনিস, সরকারি কোন একটা পদে আছেন, আত্মীয় স্বজনকে ধুমাইয়া দিচ্ছেন। ঠিক একইভাবে যেই দোকানদার কোম্পানির পণ্যের সাথে দেওয়া গিফট ক্রেতাকে না দিয়ে রেখে দিচ্ছেন, পরবর্তীতে নিজেদেরকে দিচ্ছেন, বাহাদুরি করতেছেন, বাকাওয়াতি করতেছেন, দানবী সাজতেছেন, তারা গুনাহের কাজ করতেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। এরপর প্রশ্ন হলো, আযান ও ইকামতের মধ্যবর্তী দোয়া কবুলের যে সময়, তা কি মহিলাদের ক্ষেত্রেও কার্যকর? যত রকমের আমল আছে ইসলামে, যত রকমের ফজিলতের কথা আছে, পুরুষের জন্য খাস না হলে তার সবগুলো নারী পুরুষ সকলের জন্য আম। সকলের জন্য কি রে ভাই? আম, সাধারণ। অতএব আযান ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, এটা শুধু পুরুষের ক্ষেত্রে না, নারীর ক্ষেত্রেও প্রযোজ্য। আমাদের মা বোনরা তাদের বাসা বাড়িতে ওই অবস্থায় তিনি হয়তো পাটাপুতাতে কিছু বাড়ছেন বা কোনো কাজ করছেন, রান্না বান্না করছেন, ওই অবস্থায় মনে মনে আল্লাহর কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ তাআলা কি করবেন? দোয়া কবুল করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি ঢাকায় রাইড শেয়ারিং এর কাজ করি, নামাজ পড়তে পারি না, আমার কি এতে গুনাহ হবে? দেখুন, যারা রাইড শেয়ারিং এর কাজ করেন, বাইক চালান বা উবার চালান বা পাঠাও বা বিভিন্ন কোম্পানির গাড়ি চালান কিংবা কোনো মালিকের গাড়ি চালান, এটা ঠিক। আমি এই ভাইদের দুঃখ বুঝি। তারা অনেকে নামাজ পড়তে চান কিন্তু পড়তে পারেন না। কেন? প্যাসেঞ্জার আছে, তিনি হয়তো নামাজ পড়বেন না, তাকে গন্তব্যে নামাইতে হবে। এরপরে যেখানে সেখানে গাড়ি, বাইক বা সিএনজিটার এখানে নামাজ পড়া যায় না, চুরি হয়ে যেতে পারে। অনেক সময় তারা আমাকে অনেকে বলছেন, হুজুর 5 ওয়াক্ত একসাথে রাত্রে বাসায় গিয়ে পড়ি। আমি তাদেরকে বলি বিনয়ের সাথে, ভাই একটা উপমা আমি সবসময় দেই,
আপনাকে যদি কোনো কোম্পানি চাকরি দেয় আর বলে যে তোমাকে একটা চাকরি দিলাম, মাসে এত লক্ষ টাকা বেতন পাবা, শর্ত হলো তুমি যখন কাজ করবা তখন তোমার নিঃশ্বাস আটকায় রাখবা, যখন কাজ করবা তখন নিঃশ্বাস আটকায় রাখবা, আপনি এই চাকরি করবেন? কেন করবেন না? জানি যদি না থাকে, জীবনে যদি না থাকে, এই টাকা দিয়ে কি করবো? ঠিক না? ইমানদারের কাছে নামাজটা সেরকম। আমার যদি নামাজ পড়ার সুযোগই না থাকে তাহলে চাকরি দিয়ে কি করবো? আমি তাদেরকে বলি, পরামর্শ দিই, ঢাকার অনেক জায়গা আছে যেখানে গাড়িটা সুন্দর করে পার্ক করা যায়, আপনি সেখানে চলে যান। হয়তো একজন প্যাসেঞ্জার নামায় আপনাকে কিছু পথ ফাও যেতে হবে, কিন্তু তার বিনিময়ে আমল নামায় সব লেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা বরকত দিবেন। কত মানুষ অনেক টাকা কামাচ্ছে কিন্তু বরকত হচ্ছে না। অতএব নামাজ একত্রে 5 ওয়াক্ত এশার সময় পড়ে ফেলবেন, এই সুযোগ নাই। ইউরোপে অনেক ভাইয়েরা কাজ করেন, পশ্চিমা দেশগুলোতে কাজ করেন, তারা অনেকেই কাজ করেন, নামাজ পড়ার পরিবেশ নাই, এই জন্য 5 ওয়াক্ত একসাথে পড়েন। ইন্নাস সালাতা কানাত আল মুমিনিনা কিতাবা মাওকুতা, 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময় পড়াটা ফরজ করা হচ্ছে আল্লাহর তরফ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। বাথরুমে ওযু করার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ এবং শেষে কালিমা শাহাদাত জোরে পড়লে কি গুনাহ হবে? মাকরু তাহরিম, মাকরু হবে, এটা অপছন্দনীয় কাজ, এটা অনুত্তম কাজ, ছোট গুনাহ হবে, যদিও বড় গুনাহ হবে না। ওযু যদি বাথরুমে করতে হয় মনে মনে বিসমিল্লাহ পড়বেন, বাইর হয়ে আয়েশা বাথরুম থেকে তারপরে কালিমা শাহাদা পড়বেন। আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বাইরে বেসিন থাকে সেখানে ওযু করে হাত মুখ ধুয়ে পাওটা ভিতরে গিয়ে ধুলেন, তাই আর কোনো ঝামেলা থাকে না। ছাত্রী হোস্টেলে সব ধর্মের মেয়েরা থাকে, এতে স্বাভাবিকভাবে তাদের হাত ধরা বা শরীর স্পর্শ হয়ে যায়, এতে কি পর্দা ভঙ্গ হবে? মেয়েরা মেয়েদের যদি হাত ধরে, সে যদি অন্য ধর্মের হয় তাতে কোনো অসুবিধা নাই। আমাদের দেশে মানুষ এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। হিন্দু ভাইদের সাথে আমরা বসবাস করি, তাদেরকে কোনো খাবার হাদিয়া দিলেন, তাদের দেওয়া কোনো হাদিয়া হালাল হলে সেটা গ্রহণ করলেন, কোনো অসুবিধা। তাদের সাথে খোঁজ খবর নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের বাড়িতে গেছেন, যে খবর নিয়েছেন, অসুস্থ হয়েছে দেখতে গেছেন। এখন আমাদের সমাজে কোনো হিন্দু অসুস্থ হলে মুসলমানরা দেখতে যায়? নামাজের খবর নাই, রোজার খবর নাই, হক হালালের খবর নাই, এই সমস্ত ক্ষেত্রে এসে উনি করে খাঁটি মুসলমান সাজে, অথচ এটা ভেজাল মুসলমানের কাজ। খাঁটি মুসলমানের কাজ হলো অন্য ধর্মের মানুষ হলো তাদেরকে যথাসম্ভব নিজের উত্তম আচরণ দিয়ে ইসলামের সৌন্দর্য প্রকাশ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অতএব যদি কোনো মেয়ের কোনো ছেলের সাথে এরকম আপনার কোনো মেয়ের সাথে, মুসলমান মেয়ে হিন্দু মেয়ের সাথে শরীরে টাচ হয়ে যায়, বা ছেলের একজন মুসলমান ছেলে একজন মুসলমান হিন্দুর সাথে টাচ হয়, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। আমরা অনেকে এগুলোকে অনেক খারাপ মনে করি, অথচ এগুলো খারাপ না ইসলাম। হাদিস বর্ণনার ক্ষেত্রে মূল বিষয়টা ঠিক রেখে ভাষাগত কিছু অমিল হলে গুনাহ হবে কিনা? হাদিসের ক্ষেত্রে রিওয়ায়াত বিল মানা জায়েজ আছে, অর্থাৎ মূল মর্ম ঠিক রেখে আপনি আপনার ভাষায় বললে এটা জায়েজ আছে, কিন্তু এটা তাদের জন্য জায়েজ আছে যারা হাদিসের মূল মর্ম বুঝে, হেরফের হবে না। আপনি নিজে থেকে সেটা আপনার বর্ণনা শুরু করতে গিয়ে হেরফের করে ফেললেন, তাহলে কিন্তু গুনাহ হবে। বিয়ের সময় স্ত্রীকে দেওয়া গহনা কি স্বামী বিদেশ যাওয়ার সময় বিক্রি করতে পারবে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। বিয়ের সময় স্ত্রীকে গহনা দিয়েছেন, যদি সেটা মহারণা থেকে দিয়ে থাকেন, মহারণা থেকেই তো দেয় বেশিরভাগ, তাই না? এরপরে ওইটার মালিক কে হয়? স্ত্রী হয়ে যায়। আপনি বিদেশ যাওয়ার সময় স্ত্রীকে জিজ্ঞাসাও করেন না, বলেন যে এই তোমার হাতটা দাও, ইয়েটা দাও, ভিসা এসে গেছে, টাকা দিতে হবে, বেছে নিয়ে চলে আসলে। আমার দেশে মেয়েরাও বড় নিরীহ, দিয়ে দেয়। যদি সৌদিয়ার মেয়েরা হইতো তাহলে দেখতেন কানমলা কত প্রকার এবং কি কি বলতো, চান্দু আমার টাকা, এটার মালিক আমি, তুমি দিয়ে দাও, এটা বলার ইখতিয়ার রাখে কি? হাত জোড় করে ভিক্ষা চাইতে পারো যে মোহতারামা দয়া করে আপনি আমাকে একটু হাওলাত দেন, আমি ইনশাআল্লাহ কামাই রোজগার করে ফেরত দিব। স্ত্রী চাইলে শর্ত দিতে পারে যে তোমার বিশ্বাস কি কামাই রোজগার করতে পারবা, জমি আমার নামে লেখা দাও বা বন্ধক দাও, এটা বলার ইখতিয়ার স্ত্রীর আছে। ইসলাম কত অধিকার মেয়েদেরকে দিয়েছে, আমরা বঞ্চিত করতেছি। মনে রাখবেন, প্রত্যেকের অ্যাকাউন্ট, প্রত্যেকের হিসাব আলাদা। আমাদের দেশে মেয়েরাও এত সোজা, আমি সবসময় মেয়েদেরকে বলি আপনারা এত সোজা হবেন না। বিয়ের পর ভালোবাসা তো উতরায় প্রথম, তখন এবার স্ত্রী স্বামী মহর দিতে গেলে বলে, আর স্বামী গো এটা তুমি কি কো, তোমার টাকা তোমার কাছে থাকা আমার থাকে একই কথা, থাক আমার লাগবে না। আজকে টেলিভিশনে এক বোন ফোন করছে, আমি উত্তর দিচ্ছিলাম, বলে যে হুজুর আমি দান সদকা করতে পারি না, এখন স্বামীর থেকে দিতে পারবো কিনা। অনেক মহিলারা জিজ্ঞাসা করে স্বামীর পকেট থেকে দিতে পারবো কিনা। একদিন এক ফোন থেকে 16 না 17 বার ফোন আসছে রমজান মাসে, আমি শুয়েছিলাম, ওইটা দেখেছি 17টা মিস কল না 16টা জানি, কল ব্যাক করছে যে কোনো বিপদে করছে। জিজ্ঞেস করলাম ভাই কে, দেখি যে এক মহিলা ধরে বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা, এই জন্য আপনার এতবার কল দিয়েছে। আমাকে বলেন, বুঝতেই পারছি ইমার্জেন্সি না হলে কি 16-17 বার কল দিয়েছেন আপনি, বলেন। বলে যে মাসালা হলো স্বামীর পকেট থেকে টাকা চুরি করা জায়েজ হবে কিনা। আমি আমার ওয়াইফে বললাম এইটা যদি ইমার্জেন্সি মাসালা হয় তাহলে সাধারণ মাসালা কি কোনো কথা?
এইটার জন্য 16-17 বার ফোন দিছে। যাই হোক, আমি ওনার উত্তর দিয়া ফোন শেষ করলাম। পরে আমার ওয়াইফ আমাকে বলতেছে, তুমিও তো আসলে বেবুঝ মানুষ। বেচারির স্বামীর পকেটে হয়তো কোনোদিন টাকা থাকে না, বকিল, ওই মনে হয় চান্স ওই দিন পাইছে বেচারি, এই জন্য জরুরি এখনই জানতে হবে তার। তো তার জায়গায় চিন্তা করলে দেখবো এটা ঠিকই তার জন্য ইমার্জেন্সি। তো এখন আমাদের মা বোনরা এসব মাসালা জিজ্ঞাসা করে, আর মহারানার সময় স্বামীকে বলে না, স্বামীকেও লাগবে না, কি বলেন এগুলা। এই জন্য এই দুষ্ট পুরুষগুলাও বাসর রাত থেকে মাপ চাওয়া শুরু করে বেহায়ার মতো। এই বেহায়ার বিয়ে করতে বলছে কি মহারানা দেওয়ার ক্ষমতা না থাকলে, বলে যে দেখো আল্লাহর রহমত থেকে আমি এই ইটালি চলে যাব কয়দিন পরে, কত টাকা কি আর 2-4-10 লাখ মহারানায়, সব তো তোমারই হবে। পাম্পটি দিয়ে বউরে রাজি করে, বউ কহ আমার লাগবে না, মাফ নিয়ে নেয়। আছে না নাই? মহারানা হিসাবে স্ত্রীকে যে স্বর্ণ দিয়েছেন, গহনা দিয়েছেন, এটা মালিক স্ত্রী। এটা যদি আপনি বিক্রি করে বিদেশ যেতে হয়, জমি কিনতে হয়, ব্যবসা লাগাইতে হয়, কোনো কিছু করতে হয়, স্ত্রীর অনুমতি নিবেন বিনয়ের সাথে এবং স্বাধীনতা দিবেন যে তুমি চাইলে দাও, না চাইলে নাই। আমি একবার এক বাইকে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে বাইকে বা ইয়াতে উঠা লাগে অনেক সময়। তো বাইকালারা যখন চিনে, আরে হুজুর আপনারা চিনে গেছি, উঠেন পয়সা নিবে না, আমি জোর করে দিই। এক বাইকালা একবার দেখা চিনছে, হুজুর মাশাআল্লাহ আপনার তো চিনছি, এসে আমি আপনার ওয়াজ শুনি, ভালো, সব ঠিক আছে, বুঝলাম। পরে আমি বললাম কত, খুব কাছেই। সে বলে এত। আমি বললাম না, আমি তো সবসময় যাই, এততে দেবো না, এততে। সে বলে না, আমি তাহলে যাবো না। আমি চিন্তা করলাম বাহ, এ এত বড় ভক্ত, কিন্তু যখন 20 টাকা কম বেশ আসছে সে বলতেছে আমি যাবো না। আমি বললাম স্যালুট দেওয়ার উপযুক্ত আপনি, এটারে বলে মানুষ। ভক্তির ছোটে আপনি আপনার হক ছেড়ে দিয়ে একেবারে কাইট হয়ে গেলেন, এটা কিন্তু ইসলাম শিখায় নাই। আপনার রাইট আছে, আমি আপনাকে ভালোবাসি, মহব্বত করি, কিন্তু আমার এই জিনিসটা এর বেশি এর কম আমি দেবো না, এটা আমার এখতিয়ার আছে। ঠিক না ভাই? ঠিক। মেয়েদেরকে এরকম স্বাধীনতা দিবেন, স্ত্রীদেরকে স্বাধীনতা দিবেন। ওই সমস্ত পুরুষরা জালেম যারা স্বামীর স্ত্রীর গহনা নিয়ে বিক্রি করে বিদেশ চলেন, এটা করেন। এমনকি ওই যে শাশুড়ি ননদ সব মিলা ওই মহিলার উপরে এমন ভাবে প্রেসার করে, সে যে এটা দিবে না এটা চিন্তাও করে না। যদি বলে কোনো স্ত্রী যে না তুমি বিদেশ যাও, জমি কেন, যা করো, আমার এটা আমি দেবো না, সাথে সাথে ওই সংসারে আগুন ধরবে। ধরবে কি ধরবে না? বলবে চিন্তা করছো, এই খারাপ মেয়ে উঠেছি আমার ছেলের ঘরে। ঠিক না ভাই? ঠিক। অথচ কি মেয়েটা খারাপ না ভালো? তার অধিকারের ব্যাপারে সে বলছে, সে কিভাবে খারাপ হলো? আমাদের সমাজে ন্যায় কথা অনেক সময় আমাদের সহ্য হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করুন, বলুন আমিন। নামাজে কেরাত অথবা তাশাহুদ পাঠের সময় ভুল হলে শুদ্ধ করে আবার প্রথম থেকে। দেখেন, আমার আগের প্রশ্ন উত্তর শুনে আবার মহিলারা এত তেড়ামি করেন না যে স্বামী মরে যায় যাক আমি ছাড় দেব না। আমি বলছি অধিকার আছে, কিন্তু বোনরা যদি ছাড় দেওয়ার সুযোগ থাকে সেটা দেওয়া উচিত, সেটা ভিন্ন বিষয়। নামাজে কেরাত অথবা তাশাহুদ পাঠের সময় ভুল হলে শুদ্ধ করে আবার প্রথম থেকে বা কিছু আগ থেকে পড়লে কি সাহু সিজদা দিতে হবে? না, সামান্য একটু আপনি পড়তে গিয়া গড়মিল হয়ে গেছে, আবার একটু পেছন থেকে পড়েছেন, তাতে সিজদা সাহু দেওয়া লাগবে না। আমি একজন সাধারণ জেনারেল শিক্ষিত, আমি কলেজে পড়ি। আমি ইসলামিক দিনী দাওয়াত দেওয়ার জন্য ফেসবুকে ছেলে বন্ধুর পাশাপাশি মেয়েদেরও অ্যাড দিয়েছি। আলহামদুলিল্লাহ, হারাম কোনো চিন্তা নেই। সঠিকভাবে দাওয়াত দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য আমি আপনাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও এবং বিভিন্ন হাদিস তাদের দিয়ে থাকি, এবং নিজে যতটুকু জানি তা থেকে বোঝানোর চেষ্টা করি। এদিকে আমার কোনো গুনাহ হবে? এটাও খুব দরকারি একটা প্রশ্ন। ফেসবুকে আজকাল ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধুরও পরিমাণ কম থাকে না। যদি কোনো মেয়ে বন্ধু রাখেন, তার সাথে ইনবক্সে কোনো অপ্রয়োজনে চ্যাট করবেন না। যদি চ্যাট করেন অযথা, প্রথম দিন হয়তো বলবেন আপা বাড়ি জানি কোন জেলায়, এরপরের দিন করবেন কি খাইছেন, এরপর আস্তে আস্তে নিচের দিকে নামবেন। ঠিক না ভাই? ঠিক। ইবলিসের কাজই হলো এটা। এই জন্য আল্লাহ বলছেন দূরে থাকো। আগে থেকে কি করতে হবে? দূরে থাকতে হবে। যদি নিজেকে শতভাগ নিয়ন্ত্রণ করতে পারেন, দাওয়াতের উদ্দেশ্যে রাখেন, তাহলে জায়েজ আছে। কিন্তু ভাইরা আমার, ফেসবুক এখন এমন ফিতনার কারণ হয়েছে, নামাজ পড়ে দাঁড়িয়ে রাখে, তলে তলে ইনবক্সে মেয়েদের সাথে চ্যাটে অনেক বদমাইশি লিপ্ত আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইরা মনে রাখবেন, এই জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা চরিত্র, আর ইবলিস ওইটাই হরণ করতে চায়। সৎ চরিত্রবান যুবক এখন পাওয়া যায় না। নামাজি যুবক আছে, শতভাগ সৎ চরিত্রবান যুবক পাওয়া যায় না। আমার এক হুজুর কাকা আমাকে বলেছিলেন যে যারা নাকি নামাজ আদায় করে তারা নাকি কখনো জেনে শুনে গুনাহ করতে পারে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এলাকার মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজে পড়ে, আবার বছর বছর যাত্রা পালাও করেন, তাহলে কি তাদের নামাজ হচ্ছে না? এত সুন্দর সুন্দর প্রশ্ন কোত্থেকে আপনারা রেডি করে নিয়ে আসেন ভাইরে? শুনেন, আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। আল্লাহ বলছেন এটা। আল্লাহ এটা বলেন নাই যে নামাজ পড়লে সে কখনো অন্যায় কাজ করতে পারে না। আল্লাহর কথা যতটুকু আল্লাহ মাত্রা দিয়ে বলছেন, তার থেকে আপনি বেশি মাত্রা দিয়ে বললে তখন সেখান থেকে বিভ্রান্তি সৃষ্টি হবে।
নামাজ পড়ার পরও যদি কেউ অন্যায় কাজ করে, প্রথমত বুঝতে হবে যে তার নামাজের মধ্যে ত্রুটি আছে, কি আছে। দ্বিতীয়ত মনে রাখতে হবে যে যে ব্যক্তির নামাজ পড়ার পরেও চুরি করে, ওর নামাজ না পড়লে ডাকাতি করত, নামাজ না পড়লে ডাকাতি করত। নামাজের কারণে এখন একটু কমছে, বুঝেন নাই কথা। একজন নামাজ পড়ার পরেও যাত্রাপালা করে, সে যদি নামাজ না পড়তো তাহলে তার চেয়ে খারাপটা করত, বুঝেন নাই কথা। অবশ্যই সালাত মানুষকে অন্যায় কাজ থেকে বিরত থাকে, তবে শর্ত হলো সালাতটা সেরকম প্রাণবন্ত হবে। আমি একটা কথা বলি, যখন আপনি সালাতে মনোযোগ দিবেন, আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, এভাবে সম্বোধন করে করে বলবেন মনে মনে, আপনি দেখেন নামাজ পড়ার পরে আপনার ভিতরে একটা আত্মিক প্রশান্তি অনুভব হয়। আর যদি মুরগির ঠোকরের মতো উঠবস করে শুধুমাত্র ডিউটি পালন করে বের হয়ে যান, তাহলে ওই সালাদটা আসলে অর্থবহ কোনো সালাদ না। ঔষধে তো রোগ ভালো হয়, কিন্তু ঔষধ যদি বেজাল হয় রোগ ভালো হবে? আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। হজ আদায় করার পর কাবাগর থেকে পিছপা হয়ে বের হওয়ার হুকুম কি? এবং আমাদের দেশে মাজার থেকেও দেখা যায় পিছপা দিয়ে বের হতে হয়, এটা কি জায়েজ আছে? শুনছি ভূতে না পিছের দিকে হাঁটে। ভাই, কাবাতে আল্লাহর ঘর তওয়াফ করার পরে, দোয়া করার পরে, নামাজ পড়ার পরে এরকম পিছের দিকে হাঁটতে হবে এমন কোনো কথা নাই। এগুলো সম্পূর্ণ আমাদের মন গড়া কথাবার্তা। কোরআনে কারিমে তো নাই, কোনো হাদিসে এরকম কোনো নির্দেশ নেই। স্বয়ং কাবার ব্যাপারে যদি এরকম কথা থাকে, তাহলে সেক্ষেত্রে কোথায় কোন মাজার, কোথায় কোন কবর, সেখান থেকে পিস দেওয়া যাবে না। আচ্ছা, পিস না দেন, আপনি কতক্ষণ আপনি এইভাবে হাঁটবেন? কতক্ষণ বলেন? দরজা পর্যন্ত। এরপরে জুতা পরার সময় কোন দিক ফিরবেন? পিঠ হবে না? পিঠ তো পিঠ, এরপরে তো পুরা পথ পিঠ দিদি দিয়ে যাবে। আর যদি বলেন যে না আমি পিঠ দেবো না, এইভাবেই যাই থাকবো, তাহলে তো আপনি গর্তে পড়বেন। ঠিক না বে ঠিক? ছোটবেলা একবার মাইজবান্ডার গেছিলাম, আমি মাদ্রাসায় পড়ি তখন, হাটাজারি মাদ্রাসা গেছি, আর দেখার জন্য গেছিলাম আর কি। এখন দরবারে ঢুকছি, আমি তো আর নিয়ম যাই না, টুপি পকেটে ভরে নিয়েছি, কারণ 5 কিলো টুপি দেখলে নাকি মাইর দেয় শুনছি। পরে বের হওয়ার সময় এমনি দেখতে গেছি তামাশা কি করে না করে। বের হওয়ার সময় আমি তো নর্মাল ভাবে বের হচ্ছি, এক খাদেম এসে আমার দিছে এক ধমক, বেয়াদব ফিরো। বাবার দিকে পিঠ দিছে, বাবা বসে আছে, সবাই সেজদা করতেছে না। এরপরে ওই পিঠ দিয়ে দিয়ে আমার বাইর করছে, কিছু উপায় না, পিঠ দিয়ে বাইর হয়েছি, বাইরে এসে জুতা নিয়ে চলে আসছে। তো যাই হোক, কোনো মাজারে, কোনো কবরে পিঠ দিয়ে বের হওয়া যাবে না, বরং উল্টা দিকে হাঁটতে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে আসে নাই। আচ্ছা, আল্লাহর ঘরে যখন ইবাদত করে বের হই, আমরা কিভাবে বের হই? হ্যাঁ, মা বাবার সাথে যখন দেখা করে যখন যাই, কিভাবে যাই? কথা বলেন। উল্টা দিকে হাঁটেন না স্বাভাবিকভাবে যান? মা বাবার কবর যখন জিয়ারত করেন স্বাভাবিকভাবে যান, উল্টা দিকে যান? দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে মা বাবার চাইতে বড় কোনো পীর, বড় কোনো মুরব্বী, বড় কোনো সম্মানের পাত্র হতে পারেন। কোথায় আপনি মাজার আর পীর সাহেবরে নিয়ে আসেন? উল্টা দিকে যাইতে হবে। এগুলো সব আমাদের মন গড়া ব্যক্তি পূজা। আল্লাহর ইবাদত থেকে মানুষকে ব্যক্তি পূজার দিকে নিয়ে আসে। এই ললাট শুধু পড়বে আল্লাহর দরবারে, মানুষ সম্মানিত, মানবতার অপমান, মানুষ ছাড়া অন্য কারোর সামনে কপাল ঠেকতে পারে না। সেও গোলাম আল্লাহর, আমিও গোলাম আল্লাহর। কিভাবে তাকে আমি সেজদা করতে পারি? আমি সেজদা নিবেদন করবো আমার মালিকের জন্য একমাত্র। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যে সমস্ত ভাইয়েরা কবরে মাজারে সিজদা করেন, আল্লাহকে ভয় করবেন। এর ফলে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। শিরকের অপরাধ আল্লাহ তাআলা মাফ করবেন না, এটা ক্ষমার অযোগ্য। 3 ধরনের মামলা কিয়ামতের ময়দানে উপরে মুসনাদে আহমদের হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার একটা হলো শিরকের অপরাধ, বিনা হিসাবে জাহান্নাম, কোনো শুনানি হবে না। আর যা করতে পারেন না পারেন, খবরদার শিরক করবেন না। কোনো মানুষকে আল্লাহর সমকক্ষ বানাবেন না। যিনি কবরে শুয়ে আছে তিনি একজন মানুষ, আল্লাহর প্রিয় বান্দা হলে তার জীবন আদর্শ গ্রহণ করেন, কিন্তু তাকে সিজদা করে আপনি আখিরাতে তো দুনিয়া দূরের কথা, দুনিয়াতেও কিছু পাবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা বুজুর্গ নেককারদের কবরে যে জিয়ারত করব, তাদের জন্য শান্তির দোয়া করব, কিন্তু তাদের ক্ষমতা নাই কবরে বসে বসে আমাদের কোনো উপকার করার আছে? এরপরের প্রশ্ন, হজ আদায়ের পর কাবাগর থেকে যে এটা গেছে, অপ্রাপ্তবয়স্ক কোনো ছেলে বা মেয়ে তার বাবা মায়ের সাথে হজ করলে তাহলে কি তার ফরজ হজ আদায় হবে? পরবর্তীতে প্রাপ্তবয়স্ক হওয়ার পর কি তার পুনরায় হজ করতে হবে কিনা? করতে হবে। বাবা মার সাথে ছোটবেলা হজ করেছেন, এটা কাউন্টেবল না, এটাতে ফরজ হজ আদায় হবে না। কারণ বালেগ হওয়ার আগ পর্যন্ত তার অ্যাকাউন্টই তো ওপেন হয় নাই।
অ্যাকাউন্ট ওপেন হয়েছে বালেগ হওয়ার পরে, এরপরে যদি তার নিজের কামাই করা টাকা দিয়া অথবা বাপ থেকে প্রাপ্ত টাকা দিয়া যেভাবে হোক সম্পদের মালিক হয় হালাল উপায়ে, তাহলে তারপরে কি হবে, হজ ফরজ হবে, নতুন করে তাকে হজ আদায় করতে হবে। ছোটবেলায় করছে ওইটার সব বাপ মা পাবে যদি তাদের টাকা দিয়ে তারা নিয়ে থাকেন। আমার মা নেই, আমি কলেজে পড়ি, আমার বাবা আরেকটা বিয়ে করেছেন, আমার 2 বোন এবং সৎ বোনরাও রয়েছেন। আমাদের পরিবারের কেউ ইসলামিক মাইন্ডের না, তারা কেউ পর্দা করে না। আমি যদি ইসলামিকভাবে পর্দার সাথে থাকতে চাই তাহলে আমার বাবা আমাকে বাধা দেন। এখন আমি কিভাবে কি করব? আমার বাবা দিনী ছেলের সাথে বিয়ে দিতে চান না, এতে আমি কি নিজে পাত্র নির্বাচন করতে পারবো কিনা দিন ইসলাম দেখে? এই প্রশ্ন আমাদের হাজারো বোনদের। আমি বলি, ওই লোকের চাইতে বড় কপাল পড়া কে যে এরকম একটা মেয়ে পাইছে, যে মেয়ে নিজের চরিত্রকে হেফাজত করতে চায়, যে মেয়ে আল্লাহর হুকুম মতো চলতে চায়, তারপরও বাপে চায় সে আল্লাহর হুকুমের বাইরে চলুক। এর চাইতে কপাল পড়া বাপ আর কে হতে পারে? কত বাপ আমাদের কাছে এসে কান্নাকাটি করে। গতকালকে এয়ারপোর্টে এক ভদ্রলোক লন্ডন থেকে আসছেন, উনিও যাচ্ছেন সিলেট, আমিও যাচ্ছি সিলেট, আমাকে ধরছে, হুজুর খুব কাঁদছে, খুব কাঁদে দিস, আমার খুব তাড়াহুড়া ছিল, আমার ফ্লাইটের টাইম হয়ে গেছে, তারপর সে আমার ছাড়ে না, বলে হুজুর একটু আপনার পাইছি। বলি কি যে? বলো যে আমার ছেলেটা সে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আমার কথা শুনতো, এখন সে নামাজও পড়ে না, আমাদের কথা শোনে না, বেয়াদব হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, আমাদের স্বামী স্ত্রীর জীবনটা জাহান্নাম হয়ে গেছে, জীবন্ত কষ্টের চোটে। তো যে মা বাপ সন্তান আগে থেকে মানুষ হয়ে গেছে, আল্লাহর পথে চলতে চায়, তাকে বাধা দেয়, এর চেয়ে কপাল পড়া মা বাপ আর নাই। যদি কোনো মা বাপ অন্যায় করতে বাধ্য করে, সেই অন্যায় কথা শুনতে আপনি বাধ্য না। মা বাপ কেন, কোনো মৌলবী, কোনো পীর সাহেব, কোনো হুজুর, কোনো আলেম সাহেব, কোনো মুফতি সাহেব যদি উল্টাপাল্টা কথা বলে, কোরআন হাদিসে নাই সেই কথা বলে, অন্যায় কথা বলে, তাহলে সে অন্যায় কথা মানা যাবে? এই যে একটু আগে আমি একটা ভুল ফতোয়া দিলাম, আপনারা সবাই চিল্লে উঠছেন না ভুল, ঠিক এইভাবে এটা আপনাদের পরীক্ষা করার জন্য বলছি। কুয়াশা পড়তেছে টপ টপ করে আপনাদের এখানে, শামিয়ানাটা আর একটু ভালোভাবে বানাবেন। ঠিক এভাবে ভাই, মা বাপ কোনো অন্যায় কাজ করলে সেটা মানতে সন্তান বাধ্য না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আরেকটা কথা হলো, মা বাপ যদি মেয়েকে বা ছেলেকে বেদিন ছেলের সাথে মেয়ের সাথে বিয়ে দেবে, পয়সা ছাড়া আর কিছু বুঝে না, তাহলে সন্তানের রাইট আছে ওই মা বাপকে এড়িয়ে অন্য কোনো অভিভাবক, ইমাম সাহেব বা গুরুত্বপূর্ণ মান্যগণ্য এলাকার কোনো ব্যক্তিকে অভিভাবক বানিয়ে উপযুক্ত পাত্রের কাছে বিয়ে করা। কারণ যে মা বাবার কাছে দিনদারির কোনো গুরুত্ব নাই, শরীয়ত তার অভিভাবকত্বকে হরণ করে। কথা কি বুঝতে পারছি? তবে এই বিষয়ে আমার এই মাসআলা শুনে কেউ সিদ্ধান্ত নেবেন না, খবরদার। এটা আমি শুধু মূলনীতি বললাম, সিদ্ধান্ত নিতে হলে স্থানীয় কোনো আলেমের সাথে পুরো ডিটেল বলে কেস স্টাডি করে তারপর তিনি উত্তর দিবেন। কারণ অনেক সময় দেখা যায় আপনি যেটাকে মনে করতেছেন দিনের পথে বাধা দেওয়া, সেটা আসলে দিনের পথে বাধা দেয়া না। মা বাপ ছেলে মেয়ের ভালো, ছেলে মেয়ের চাইতে ভালো বুঝে, তারা অভিজ্ঞ, কোথা বিয়ে করলে তার লাভ হবে ক্ষতি হবে বুঝে। এই জন্য আপনি খুব সহজেই তাদেরকে বদ্দিন এটা বানানোর অধিকার নাই। জাযাকুমুল্লাহ খাইর। আরো আছে, শেষ করি না, অনেক রাত হয়ে গেছে তো। আরব দেশে ইমাম সাহেবের পেছনে সূরা ফাতিহা পড়ে, আমাদের দেশে প্রায় সূরা ফাতিহা ইমামের পেছনে পড়ে না। সঠিক কোনটা? এইসব মাসআলার ক্ষেত্রে সরাসরি সঠিক বেঠিক এটা নিরূপণ করা যাবে না, কঠিন। কারণ হলো এই মাসআলাগুলো সারা বিশ্বের বড় বড় ইমামদের ইজতিহাদ বা গবেষণাগত মত পার্থক্য, প্রত্যেকটা গবেষণার সপক্ষে উপযুক্ত দলিল কোরআন হাদিসের আছে। আপনি যদি মনে করেন যে না এটা ঠিক আর ওটা পুরা রং, তো এইভাবে ডিসকারেজ করা এটা সালাফের কোনো নিয়ম না। যারা ইমামের পিছনে সূরা ফাতিহা পড়েন না বা ইমামের ফাতিহাটাকে মুক্তাদির ফাতিহার জন্য যথেষ্ট মনে করেন, তাদের এটার সপক্ষে কোরআন হাদিস থেকে যথেষ্ট দলিল আছে। এরা তারা মন গড়া বনেন আর বাড়ির থেকে এনে বলছেন, ব্যাপারটা সেরকম না। এই জন্য এই জিনিসগুলো নিয়ে অমুকের নামাজ হয় না, অমুকের নামাজ হয়, যারা এরকম বলেন তারা বিভ্রান্তির মধ্যে আছেন, বিভ্রান্ত করছেন। আল্লাহর রাস্তায় এটা করবেন না। সাহাবা ইকরামের মধ্যে ইখতিলাফি মাসআলা ছিল, কিন্তু এগুলোর ভিত্তিতে একে অন্যকে এভাবে ডিসকারেজ করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা মাসআলা নিয়ে মত পার্থক্য ছিল বিতির নিয়ে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তখন শাসক, তার সময়ে মসজিদে নববীতেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়লেন যেটাকে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়লেন যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস সঠিক মনে করেন না। তখন লোকেরা ওনাকে যায় বলল, হুজুর আপনি না বলছেন এটা সঠিক না, ওই যে উনি করতেছে। উনি সাথে সাথে জবাব দিয়েছেন, দাউহু ইন্নাহু ফাকিহ, আরে তারটা তাকে করতে দাও, তিনি একজন ফকিহ, সে না জানাই করতেছে না। আর আজকে আমরা এগুলো নিয়ে সমাজের মধ্যে গন্ডগোল বাঁধাই। আরব দেশে উলামা ইকরাম এর পেছনে সূরা ফাতিহা পড়া লাগবে না যে বলে,
এর সপক্ষে যথেষ্ট দলিল আছে, স্ট্রং ভিত্তি আছে, এগুলো ভুইপড় না। আবার হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম যে বলেন যে ইমামের সূরা ফাতিহাই যথেষ্ট, শুনলেই চলবে আর পড়া লাগবে না, সেটার সপক্ষ যুক্তি আছে। আপনি যদি দলিল প্রমাণ অ্যানালাইসিস করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে, এবং আপনি কোরআন হাদিস জানার আগ্রহ থাকে, আপনার আগ্রহ থাকা উচিত, তাহলে আপনি যদি সেটা অ্যানালাইসিস করে দেখেন যে না, এই দলিলটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে না, আর আপনার যদি সেই সালাহিয়াত থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা গ্রহণ করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? যদিও সেটা নিয়েও ইখতিলাফ আছে, কিন্তু এই ইখতিলাফগুলোর কারণে কারণ নামাজ হচ্ছে, কারোর হচ্ছে না, এরকম ডিভাইডেশনের সুযোগ নাই। ইসলামে এই সৌন্দর্য রেখেছে। এ নিয়ে অনেক আলোচনা করা দরকার, কিন্তু সংক্ষেপে শুধু একটা ঘটনা বলি। বনু কুরাইজার অভিযানের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে পাঠাইছেন, যাও আসর ওখানে গিয়ে পড়বা, ওইখানে যাওয়া ছাড়া আসর পড়বা না। পথে আসরের সময় যায় হয়ে গেছে, কিছু সাহাবী বলতেছে না, নামাজের রক্ত চলে যাচ্ছে, আমরা নামাজ পড়ি। রাসূল ওখানে যায় পড়তে বলছেন, মানে হলো তাড়াতাড়ি যেতে বলছেন, কিন্তু ওয়াক্ত চলে গেলে পড়বো না, এটা উনি বুঝান নাই। এই জন্য সাহাবীরা কিছু নামাজ পড়ে ফেলছেন, আসরের নামাজ, আর বাকি সাহাবীরা বলছেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখানে গিয়ে পড়তে, আমি ওখানে গিয়ে পড়বো, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বাইরে যাব না। ওয়াক্ত থাকুক না যাক, রাসূল বুঝবে আল্লাহর সাথে, আমি রাসূলের কথা মানবো, আল্লাহ আমাকে রাসূলের কথা মানতে বলছে। তারা ওখানে গিয়ে আসর পড়ছেন, বুঝেন, কিন্তু ওয়াক্ত হয়ে শেষ হয়ে গেছে, মাগরিবের রক্ত হয়ে গেছে, তারপরে গিয়ে আসর পড়ছে। এবার ওই ঘটনা যখন কেস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদালতে উঠলো, ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে গন্ডগোল হয়েছে, কিছু লোক এটা করছে, কিছু লোক এটা বলছে, তিনি সবার নামাজ হয়ে গেছে এই মর্মে কারেক্ট দিছে। দেখছেন? অথচ অবশ্যই একটা সঠিক আর একটা ভুল হওয়ার কথা, ঠিক না? কিন্তু ইজতিহাদি ভুল। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন? এলাও করছেন। এই জন্য এগুলো নিয়ে আল্লাহর ওয়াস্তে নিজেদের মধ্যে গন্ডগোল ফাসাদ করবেন না। আপনি কোনো আলেমের আপনার দলিল প্রমাণ বিশ্লেষণটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে, আপনি আমল করছেন, করেন, কিন্তু আরেকজন আলেমকে ডিসকারেজ করার সুযোগ এই জাতীয় ক্ষেত্রে নাই। হ্যাঁ, কিছু আছে যেগুলোর কোনো ভিত্তিই নেই, সেগুলোর কথা ভিন্ন, সেগুলো বাতিল, এক কথায় বাতিল। কিন্তু যেগুলোর ভিত্তি আছে, গ্রহণযোগ্য, স্কলারদের মতো পার্থক্য। এক ডাক্তার লিখছে নাপা, আরেক ডাক্তার লিখছে প্যারাসিটামল, অন্য কোনো গ্রুপ, আপনি একটাকে ভুল বলতে পারেন না, গ্রুপ এক। কথা কি বুঝাইতে পারছি? আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র, আমার বয়স 22 বছর। আমার মনে হচ্ছে আমার এখন বিয়ে করে ফেলা উচিত, নতুবা আমি মারাত্মকভাবে ফিতনায় পড়ে যেতে পারি। তাই মাকে এই বিষয়ে জানানো হলে মা বলল, এখনই কি আরো তো সময় আছে, এখন আমার কি করা উচিত? সব জায়গায় গেলে কি ইচ্ছাকৃতভাবে এই প্রশ্নগুলো আমার হাতে তুলে দেন কিনা আমার বুঝে নাই আপনারা। এত বাছাই করে আবার এই যে আমি তো দেখি নাই, ভাই ঢুকে দিছে, আমি দেখলে তো উত্তর দিতাম না, কারণ এই প্রশ্ন উত্তর সব জায়গায় দিচ্ছি। অনেক সময় যুবকরা বলেন, হুজুর একটা আমল শিখাই দেন, দোয়া শিখাই দেন, যে দোয়া পড়লে মা বাবার দিল মোমের মতো গরম হয়ে তাদের বিয়ে করে দিবে। আমি বলি, বাবারে, বিয়ে করার আমল কি জানেন? বিয়ে করার আমল হলো ভালো করে একটা চাকরি নেন, কাজ করেন, একটা ব্যবসা ধরেন, পরিশ্রম করেন, মাথার ঘাম পায়ে ফেলেন এবং ভালো করে উপার্জন করেন। যখন 2 হাত ভর্তি হালাল উপার্জন করবেন, পরিশ্রম করে উপার্জন করবেন, তখন বাপ তো বাপ, মা তো মা, মেয়ের বাপেরা পাগল করে ফেলবে আপনার বাপ মাকে বিয়ে দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? এখন অনেক পোলাপাইন আছে, কাজ কাম করবে না, চাকরি বাকরি করবে না, শুধু হুজুরের কাছে দোয়া নিবে কোনাকুনি যায় বিয়ে করে ফেলানোর জন্য। অনেক ছাত্র আছে বলে, হুজুর পরীক্ষার সময় হুজুর একটু শিখে দেন, দোয়া শিখাই দেন, যাতে পরীক্ষা সহজ হয়ে যায়। সারাদিন পড়বো না, পাবজি গেম খেলবো, আর ওই দোয়া পড়ে পরীক্ষার হলে জিতে যাবো। এই 2 নম্বর ইসলামে নেই। আপনি পরিশ্রম করবেন, সাধনা করবেন, এরপর আল্লাহর কাছে দোয়া করবেন। কথাকে বুঝাতে পারছি? যুবক ভাইরা, উপার্জন করেন মনোযোগ দিয়ে, এবং হারাম থেকে, জেনা থেকে বাঁচার জন্য, চোখের হেফাজতের জন্য সমস্ত উদ্যোগগুলো নেন। সেই সাথে মুরব্বীদেরকেও বলবো, উপযুক্ত পাত্র বা পাত্রী পেলে ছেলে মেয়েকে বিয়ে দিয়ে দেরি করবেন না। যদি দেন আর তারা গুনাহে লিপ্ত হয়, আপনারা গুনাহগার হবেন। বিদেশ থেকে ব্যাংকে পাঠানো টাকার সাথে 2% প্রণোদনা দেওয়া হয়, সে টাকা নেওয়া কি জায়েজ আছে? সম্পূর্ণ জায়েজ আছে, কারণ এটা গভর্নমেন্ট দিয়ে থাকে যাতে করে হুন্ডি বা অবৈধভাবে টাকা না পাঠানো হয়। হুন্ডিতে টাকা পাঠানো হলে সেটা যে দেশের জন্য কত ক্ষতি, দেশের ক্ষতি রাখেন আপনি, চোর বাটপাতদের যে কত বড় উপকারিতা হয়, এটা আমরা অনেকে বুঝি না, অনেক প্রবাসী ভাইরা বুঝেন না। হুন্ডিতে টাকা পাঠানো মানে হলো দেশ থেকে টাকা নিয়ে যাওয়ার জন্য আপনি সরাসরি হেল্প করা। স্মাগলাররা, দুর্নীতিবাজরা, তারা ঘুষের টাকা এই দেশে রাখলে ধরা পড়বে, তো বাহিরে তারা লেনদেন করে, আর এই হুন্ডির মাধ্যমে সে টাকা আইনা দেশে আপনার লেনদেন সারে, আসল সম্পদ দেশে থেকে যায়। ব্যাপারটা এরকম যে আপনার ধানের চিটাটা পাঠাই দিল দেশে, আর ভিতরের চাউলটা থাকে গেল বিদেশে, কি লাভ এই টাকা পাঠায়? তো এইভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো, এটা অসৎ উপায়, অন্যায়কারীদেরকে অন্যায় করতে সরাসরি মদত করার মতো। সেজন্য এটা উচিত না, কোনো মুসলমানের জন্য এটা জায়েজ নাই।
সেই না ভুল কাজটা যেন না করে, এই জন্য সরকার প্রণোদনা দিচ্ছে, সরকারের তরফ থেকে পুরো উপহার দিচ্ছে, পুরস্কার দিচ্ছে। এটা নেওয়াতে কোনো অসুবিধা নেই, এটা কোনো সুদ না। অনেকে মনে করে সুদ। এলাকার অনেক মহিলাগণ শাড়ি পরেই নামাজ পড়েন, এক্ষেত্রে নামাজের সতর ঢাকার বিধানটা একটু বলেন। মহিলারা নামাজ পড়ার সময় মুখমণ্ডল, দুই হাতের কবজি ছাড়া পুরা শরীর ঢাকবেন, গলা, চুল, কাঁধ, বুক, পেট, পিঠ সবগুলো ঢাকতে হবে। এখন শুধু শাড়ি পরে পড়লে তো এগুলো ঢাকা সম্ভব না, তাই না? হাতের গোছা খুলে যাবে, গলা খোলা থাকবে, শুধু শাড়ি পরলে সম্ভব না। এই জন্য শাড়ির উপরে যদি আরেকটা বড় ওড়না, নামাজের ওড়না আছে স্কেল, এগুলো যদি পরে নেয় তাহলে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তার শরীর ঢাকতে পারলেই হলো। তিনি ভেতরে শাড়ি পরবেন না 3 পিস পরবেন, সেটার সাথে নামাজ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নাই। কিন্তু শুধু শাড়ি যদি পরে নামাজ পড়েন তাহলে হাতের গোছা দেখা যাবে, তারপরে গলা দেখা যাবে, চুল দেখা যেতে পারে, পেট পিঠে কোনো অংশ দেখা যেতে পারে, নামাজ হবে না। আমাদের দেশে অনেক মা বোনরাই ভুলটা করেন, যার কারণে তাদের নামাজ হয় না। নামাজের মধ্যে সতর ঢাকা কি ফরজ, সে ফরজটা তরক হয়ে যায়। সামান্য একটু খুলে গেল হঠাৎ করে, সেটা ভিন্ন কথা। কিন্তু পুরো নামাজ জুড়ে আপনার হাতের গোছা খোলা, আপনার গলা খোলা, আপনার চুল খোলা, আপনার পেট পিঠ খোলা, মাথা দেখা যাচ্ছে, তার নামাজ হবে না। এই জন্য ভালো করে হয়তো কাপড় দিলে টেনে দিয়ে এবং পুরো শরীর যাতে ঢাকা থাকে সেই ব্যবস্থা করুন। ভিতরে আপনি শাড়ি পরেন, কোনো অসুবিধা নেই। সাধারণত শাড়ি পরে এটা কঠিন, তারপর আবার ওড়না পড়তে হয়। কোনো ব্যক্তির নাম যদি আব্দুর রহমান হয়, অথবা তার জন্ম যদি কোনো মুসলমান পরিবার বা কোনো আলেমের পরিবারে হয়, তাহলে কি সে মুসলমান, নাকি কিছু করণীয় বর্জনীয় আছে? মুসলমানের ঘরে জন্ম নিলে সে যদি কালিমায়ে শাহাদাতে বিশ্বাস করে, পাঠ করে, স্বীকার করে, তাহলে তো সে মুসলমান। আর যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে, ইসলামের কিছুই না থাকে, তাহলে সে মুসলমান হওয়ার সুযোগ নাই। জন্ম নিলেই শুধু মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না। পর্নোগ্রাফি থেকে বাঁচতে আল্লাহর কাছে অনেক কান্না করেছি, তাহাজ্জুদ পড়েছি, রাস্তায় নজর হেফাজত করেছি, তবুও পুরোপুরি এই আযাব থেকে বের হতে পারছি না। তাহলে আল্লাহর থেকে কি আমি হেদায়েত পাবো না? দেখুন, শয়তান পাপ করাইতে করাইতে অনেক সময় নিরাশ করে দেয়, বিশেষ করে যুবকদেরকে, যে না, আমার মতো পাপিষ্ঠকে মনে আল্লাহ তাআলা মাফ করবেন না। এটা হলো শয়তানের সবচেয়ে বড় চক্রান্ত। মনে রাখবেন, আপনি যত পাপই করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এর ক্ষমার অযোগ্য হয়ে যাবেন, এত সহজ না, এরকম হয় না। বান্দার হক না হলে সবগুলো আল্লাহ তাআলা মাফ করবেন। বিধায় নিরাশ হওয়ার কোনো সুযোগ নেই, ইস্তেগফার চালিয়ে যেতে হবে, গুনাহের উপকরণ থেকে সরে আসতে হবে। পর্নোগ্রাফি থেকে বাঁচার জন্য মোবাইল থেকে খারাপ জিনিস ডিলিট করে ফেলবেন, ফেসবুকে খারাপ জিনিস দেখলে ফেসবুকের অ্যাপ ফেলে দিবেন, যে সমস্ত জায়গা থেকে খারাপ জিনিস দেখার সুযোগ তৈরি হয় সে সবগুলা বন্ধ করে ফেলবেন। লিমিটেড কিছুদিন, সীমিত কিছুদিন আপনি এরকম করেন, ইনশাআল্লাহ দেখবেন বাঁচা সহজ হবে। সিগারেট খেলে আমার ইবাদত বা আমলে কোন ধরনের সমস্যা হবে কিনা দয়া করে জানাবেন। সিগারেট খেলে নাকি দোয়া কবুল হয় না। সিগারেট খাওয়া যেহেতু জায়েজ নাই, গুনাহের কথা, অতএব এটা ইবাদতের স্বাদ নষ্ট করবে, এটা খেলে গুনাহ হবে, অবশ্যই এটা পরিহার করা উচিত। কিন্তু এটা করলে যে নামাজ হবে না, ইবাদত হবে না, এমন কোনো কথা নেই। সন্তান অতিরিক্ত চঞ্চল হলে এক্ষেত্রে সন্তানদের শান্ত স্বভাবের গড়ে তোলার ক্ষেত্রে মায়েদের করণীয় কি? সন্তানরা চঞ্চল হয় কি কারণে জানেন? আজকাল ছোট ছোট বাচ্চা, যত বাচ্চা দেখবেন, বাপ মারা খুব গর্ব করে বলে খুব রাগী, এমন ভাবে বলে মনে হয় যে উনি খুব গর্ব করতেছে। বদমেজাজি, ওটা রোগ, ছেলে অসুস্থ। বলে কি অনেক রাগ, মারাত্মক রাগ, মানে সে একটা পুরুষ বেটা, এর একটা ভাব নেয় মা বাপ, তাই না? আরে ভাই, ও অতিরিক্ত বদমেজাজি, ও তো অসুস্থ, ও তো মানুষ খুন করবে যখন তখন, বড় আল্লাহ না করুক এই রোগ থাকলে ওর মধ্যে। যাই হোক, এই সন্তানদের মধ্যে ক্রেজি ভাব, এই অতিরিক্ত বদমেজাজি ভাব কেন হয় জানেন? এর অনেক কারণের ভিতরে একটা কারণ হলো আমার ব্যক্তিগত চিন্তা, সেটা হলো যে আজকাল গেমস যে একটা রোগ শুরু হয়েছে না, গেমস, এই গেমসগুলোর কারণে কার্টুন দেখতে দেখতে বাচ্চারা সারাদিন মারামারি, কাটাকাটি এবং আপনার ক্রেজি ভাব, তাদের মধ্যে আপনার রাগী ভাব স্বভাবটা চলে আসে। যত গেমস আছে দেখবেন কি টুস 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 সব মারে ফেলো, শেষ করে ফেলো, সামনে যা আছে সব খতম, মানে সে একলা জিতবে, সবাইকে শেষ করে। এই জন্য দেখবেন ওই ভাই বোনরে মারে, মা বাবারাও টুস টুস করে। এক অভিভাবক আমাকে বলছে, রাত্রে ঘুমাইছি, উঠে দেখি ছোট 7-8 বছরের পোলা, দেখি ওরা একটা পিছল করে দিছি, দেখছি রাত অনেক গভীর রাত, আমরা সবাই ঘুমাই রয়েছি, দেখছি এরকম তাক দিয়ে রয়েছে দরজার কাছে এসে, ওই যে গেমসে দেখে। এখন এই ছেলে আস্তে আস্তে ক্রেজি হয়, মানে আস্তে আস্তে মাথা গরম করতে করতে মানে রাগী বদমেজাজি হয়। এগুলো থেকে দূরে সরাইতে হবে। এগুলো থেকে দূরে সরাইলে, আমি ব্যক্তিগতভাবে একবার আমার মসজিদে জুমার সময় আলোচনাতে এটা বলছিলাম, এক ভদ্রলোক অনেকদিন পরে এসে আমাকে বলছে যে বাবা, আমার নাতিকে নিয়ে আমি খুব ভয় পাইতাম, সে ঘুমে খুব ভয় পেয়ে উঠতো এবং এ জাতীয় অনেক সমস্যা ছিল, এগুলো থেকে একদম সম্পর্ক ছিন্ন করে দিলাম, কিছুদিন কান্নাকাটি করছে, এরপরে সে এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ। এই জন্য আমার অভিজ্ঞতা দ্বারা আমি বলছি, বাচ্চাদেরকে গেমস থেকে, কার্টুন থেকে যদি দূরে সরাতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ খেলার সুযোগ করে দেন,
খেলার সুযোগ করতে দিবে। মা একটা টিপে, বাপে একটা টিপে, দাদা আরেকটা টিপে, দাদি আরেকটা টিপে, ভাই আরেকটা টিপে, সব টিপে ব্যস্ত। ও চিন্তা করছে, মা বাপ চিন্তা করে আমরা একলা মরবো কা, তুইও ধ্বংস হ, এরা তার একটা ধরাই দেয়, তুইও টিপ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। মায়ের মামাতো বোনের সাথে কি বিবাহ জায়েজ আছে? মায়ের মামাতো বোন মানে মামার মেয়ে, মায়ের মামার মেয়ে এটা অনেক দূরের আত্মীয়, তার সাথে দেখা দেওয়া এটা জায়েজ নয়। যার সাথে দেখা দেওয়া জায়েজ নয়, মূলনীতি হলো তার সাথে কি করা যায়, বিয়ে বসা যায়। কোন অমুসলিম আল্লাহর নাম বলে যদি কোনো প্রাণী জবাই করে তা কি খাওয়া যাবে? অমুসলিম যদি আহলে কিতাব হয়, আহলে কিতাব বুঝেন, আসমানি কিতাবে বিশ্বাসী হয়, তাহলে তারটা খাওয়া যায়। এখন বর্তমান যুগের ইহুদি খ্রিস্টান যারা আছে, এরা কি সেই লেভেলে আছে কিনা এটা নিয়ে ওলামাদের ইখতিলাফ আছে। কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে আহলে কিতাব ছিল, ইহুদি খ্রিস্টান ছিল, তারা তখনও বলতো ইন্নাল্লাহা সালিসুস সালাসা, তারপরে তাদের জবাই করা পশু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়াকে জায়েজ বলেছেন। হ্যাঁ, আজকাল অনেক ইহুদি খ্রিস্টান আছে, নামকে অস্তে ইহুদি খ্রিস্টান, ও আসলে নাস্তিক, ধর্মের কোনো বালাই নেই, এরকম যদি হয় তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না। তবে কোনো হিন্দু বা মুশরিক যদি হয় তাহলে তার জবাই করা পশু খাওয়া যাবে না, যদি আল্লাহর নাম নেয়। বিধবা নারীকে বিবাহ করেছি, এখন আমার গ্রামের মানুষ ঠাট্টা করে, আমার পিতামাতাকে অপমান করে, আমাকে বলে আমি নাকি অন্যের জুটা খাচ্ছি, এখন আমি কি করবো? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইরা, আল্লাহর আরশ কাঁপার মতো একটা কাজ এটা, আল্লাহর আরশ কাঁপার মতো কাজ, জঘন্য অপরাধ। বিধবা মেয়েদেরকে বিবাহ থেকে বঞ্চিত রাখে আমাদের এই সমাজ। তারা বিয়ে বসলে তাদেরকে দোষ দেয়া হয়, আবার তাদেরকে কেউ বিয়ে করলে তাদেরকেও দোষ দেওয়া হয়। সমাজের যে মানুষগুলো এই কাজগুলো করেন, এই মানুষগুলো আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর মধ্যে একটা। কারণ লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাক, বিধবাকে বিয়ে করা জায়েজ আছে না হারাম? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিধবা বিয়ে করেন নাই। সাহাবীদের বড় একটা অংশ দেখবেন যে বিবাহ বিচ্ছেদ হয়েছে অথবা স্বামী মারা গেছে, সেই মহিলা বিয়ে করেছেন। বরং কোন পুরুষ যদি কোন বিধবা নারীকে এই উদ্দেশ্যে বিয়ে করে যে আমি তার আশ্রয় হলাম, অভিভাবক হলাম, আল্লাহর কাছে সে বিশাল বড় সওয়াব পাবে, আজর পাবে। মনে রাখবেন, কোন সমাজে কোন নারী বিধবা হলে সবাই মিলে তাকে বুদ্ধি পরামর্শ দিয়ে বিয়ের ব্যবস্থা করে দিবেন। আমাদের সমাজে এগুলোকে খারাপ মনে করে, যারা খারাপ মনে করে তারা গুনাহের মধ্যে লিপ্ত আছে, মনে রাখবেন। কারণ বিধবা এক সময় ঠিকই তার একজন অভিভাবকের দরকার হয়। বিয়ে ছাড়া কয়দিন থাকে, কয়দিন বাপ ভাই দেখে, এক সময় ঠিকই সে বুঝতে পারে যে তার বিয়ে বসা দরকার ছিল। এই জন্য এলাকার গণ্যমান্য লোকদের কর্তব্য এই সমস্ত মহিলাদের বিয়ের ব্যবস্থা করা। আর পুরুষরা যদি বিয়ে করেন সওয়াব হবে, যারা ঠাট্টা করছে তারা গুনাহগার হবে। এই ঠাট্টা যদি আপনি সবর করেন, আল্লাহর কাছে অফুরন্ত সওয়াব পাবেন ইনশাআল্লাহ। এক লোকের 3 ছেলে, যার মধ্যে 2 ছেলেকে পুঁজি দিয়ে বিদেশে পাঠিয়েছে, তাই তিনি চাইতেছেন তৃতীয় ছেলেটিকে একটু জায়গা আলাদাভাবে দিতে। এই ব্যাপারে শরীয়তের বিধান কি? এটা খুব জটিল। কোন ছেলেকে যদি বাবা বিদেশে পাঠায়, সেই জমি বিক্রি করে বা টাকা দিয়ে যদি বিদেশে পাঠায়, প্রাপ্তবয়স্ক ছেলেকে এটা বাপের উচিত বলে দেওয়া যে বাবা তোমাকে এটা হাওলাত দিলাম, তুমি আবার উপার্জন করে আমার এটা টাকাটা ফেরত দিবা, আমি তখন জমি কিনবো বা আমার সম্পদ হিসেবে থাকবে এটা, তাহলে আর কোনো কথা থাকে না। অথবা ছেলে বাপের টাকা বিদেশ গেছে, এরপরে ওই টাকা পরিশোধ করে দিছে সে তার মতো করে, ওই পরিমাণ টাকা বাপকে সে পাঠায় দিছে, তাহলে সেটা দায় দেনা শোধ হয়ে গেছে। ওইটার সাথে হিসেব করে সন্তানের টাকা কাটা ছাড়া এটা বাপ মা করতে পারবেন না। হ্যাঁ, যদি করতে হয় তাহলে সেক্ষেত্রে সমস্ত ছেলে মেয়ের সম্মতি লাগবে, আর না হলে সমান হারে ওদেরকে 2 লাখ 2 লাখ দিচ্ছে, একেও কি দিতে হবে? 2 লাখ দিতে হবে, কম বেশ করা যাবে না, গুনাহ হবে। আমরা সবাই আদম সন্তান এবং পাপী, এমন কোনো উপায় আছে কিনা যাতে করে সহজভাবে জান্নাতে যেতে পারি? আমরা পাপী, পাপ করতে থাকবো, হুজুর সহজ আমল বলে দেন যে কোনাকুনি জান্নাতে চলে যাবে, এরকম কোনো শর্টকাট রাস্তা নাই কোরআন হাদিসে। অনেক আমল দেখবেন ইউটিউবে আছে, যে দোয়া পড়লে আপনি সোজা দৌড়াতে দৌড়াতে অননায় জান্নাতে চলে যাবেন। ওই ইউটিউবারও বাটপার, হুজুর যদি এরকম বলে থাকে হুজুরও বাটপারই করছে। জান্নাত এত মায়ের হাতের মোয়ানা, হুফফাতিল জান্নাতু বিল মাকারে, জান্নাতে যেতে হলে কুফরি বর্জন করতে হবে, শিরক বর্জন করতে হবে, বিদআত বর্জন করতে হবে, হারাম বর্জন করতে হবে, হালাল পথে চলতে হবে, মনের বিরুদ্ধে চলতে হবে। সবাই পয়সার জন্য দৌড়ায়, আপনি শুধু ঈমান রক্ষার জন্য দৌড়াবেন। সবাই পয়সা লাগে বাহাবা দেয়, আপনাকে কেউ জিগায় না, তারপরও আপনি সবর করবেন, তারপরে জান্নাত ইনশাআল্লাহ। কথা কি বুঝতে পারছি? শুধুমাত্র শর্টকাট এই দোয়া পড়বেন আর দৌড়াইতে দৌড়াইতে 14 গোষ্ঠী নিয়ে জান্নাতে চলে যাবেন। এত সহজ না জান্নাত ভাই, জান্নাতের জন্য পরিশ্রম করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। স্বামী তার স্ত্রীকে এক হায়েজে 3 তালাক একসাথে দিলে তালাক হবে কিনা? তালাক নিয়ে একটা দীর্ঘ একটা আলোচনা আমি করবো ইনশাআল্লাহ কোনো এক জায়গায়, এই সিজনে আমি নিয়ত করছি, আল্লাহ যদি বাঁচায়। কারণ আমার মনে হয় বিয়ের আগে সব যুবকদেরকে তালাকের উপরে ট্রেনিং এবং কোর্স করানো উচিত। কেন জানেন?
কারণ চুনাতে নুন বেশকম হইলেই ওই মহিলার তো মহিলা 14 গোষ্ঠী নিয়ে কত বাপ মা 14 গোষ্ঠীর 3 না 3,000 তালাক দেয় কি দেয় না? তালাক তো দেয় বলে বেগুন তালাক। আমি ছোটবেলায় শুনতাম বেগুন তালাক, বেগুন তালাক কেমনে হয়? আবার তালাক আবার বেগুন, পরে বুঝতাম এটা বায়ান তালাক, ওইটারে বলে বেগুন তালাক। আমার এক ওস্তাদ ছিলেন, আমি সব জায়গায় বলি এটা, খুলনাতে আমার এক ওস্তাদ ছিলেন যার কাছে মুফতি কোর্স করছি আমি। তো ওনার গদির নিচে একটা বেদ থাকতো। কোন লোক যখন আয়সা বলতো হুজুর মাসলা দিয়ে এসে, হুজুর বলতেন কিসের মাসলা? যখন বলতো তালাকের মাসলা, ওনারা মুফতি গোলাম রহমান সাহেব খুলনা দারুল উলুমের মুফতি, বলতো যখন বলতো তালাকের মাসালা, ওইটা বাইর করে আগে আচ্ছা তোরে দোলাই হইতো। সে কোন সাহেব এসব দেখা দেখিনি, আগে মায়ের, এরপরে বলতো হ্যাঁ বল এবার কি করছস, কামার পাস না বেটা, সুনেত্ত নুন করে আসলে বউর উপরে জাড়ো রাগ। আগে মায়ের। একবার এক ভ্যান আলা বা রিক্সা চালায়, এরকম এক গরিব মানুষ আসছে মাসালা, তালাকে মাসালার জন্য। আমরা দোতলায় আমাদের ক্লাসরুম, ওখানে ঢুকছে, ঢুকে কয় মুফতি গোলাম রহমান সাহেব কই? তো আমরা বললাম হুজুর তো মাঠে। কি জন্য চাচা? ক বাবা আমি তো এই 3 কথা বলে ফেলাইছি বাবা, এখন কি করবো? আমরা কই ওই যে মৌলভী সাহেব মাঠে পাঠা দিছি। আমরা আল্লাহ বেচারা বুড়া মানুষ বাইসা গেছি, কারণ এখানে থাকলে তো বেতের বাড়ি খাইতো, মাঠে তো আর বেত নাই। তো আমরা দোতলার থেকে তাকায় রয়েছি, দেখি যে ওই লোক যখনই তালাকের মাসালার কথা বলছে, হুজুর সাথে সাথে কলারটা ধরে আইনা যে কয়টা বস্তির মেরে দিল। এরপরে জামা হাতটা ঠিকঠাক করে কয়বার বল মাসালা কি হয়েছে। আমরা কইলাম আরে এরপরেও বেচারা রক্ষা হইল না। তো যাই হোক, এই কাজটা হুজুর যে করছেন ঠিক বেঠিক পরে, কিন্তু এটা অল্প দুঃখে করেননি। আমাদের সমাজে পুরুষরা কিছু হইলেই মহিলার উপরে রাগ ঝাড়ে, আছে না নাই? একসাথে স্ত্রীকে যখন তখন, হায়েজের সময় স্ত্রীকে তালাক দেওয়া হারাম, জায়েজ নাই, গুনাহ। তালাক নিয়ে দীর্ঘ আলোচনা করবো ইনশাআল্লাহ। শুধু এটুকু বলি, তালাক এমন একটা জিনিস যেটা দেওয়ার আগে আলেম ওলামাদের সাথে, ময়মুরব্বীদের সাথে পরামর্শ করবেন। তালাকের আগে অনেকগুলো ধাপ আছে। হুটহাট করে রাগের মাথায় তালাক দিবেন, মাথায় গরম হয়ে গেল তালাক দিবেন, এটা উচিত না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, অন্য আলেমরাও এখানে আছে, ওনাদের অভিজ্ঞতার কথা শুনতে পারেন। আমার কাছে যত মানুষ তালাকের মাসআলার জন্য আসছে, আমি দেখছি অনেক বিদেশে, বিভিন্ন দেশ থেকে, ইটালি থেকে, ফ্রান্স থেকে চলে আসছে। কি হয়েছে হুজুর আপনার ওয়াজ শুনি, আপনার মাসআলাটা গ্রহণ করি, বলেন তালাক হয়েছে না নাই। তালাক দিছে 4 বছর আগে, 5 বছর আগে, বিচ্ছেদ হয়ে গেছে, এখন আবার একসাথে হয়েছে তো পারবে কিনা। আমার অনেক প্রগাঢ়, ঝগড়াঝাটি হয় নানা কারণে, গরিব দেশ, সুবিধা অসুবিধা আছে, সামাজিক সমস্যা আছে। একটা তালাক দেওয়ার পরে একটা সময় ঠিকই আফসোস করে, আবার ফিরে আসতে চায়, কিন্তু এমন ভাবে তালাক দেয় ফিরে আসার রাস্তা আর থাকে না। এই জন্য আলেমদের সাথে পরামর্শ করি, এমন ভাবে তালাক দিবেন সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, কিন্তু চাইলে আবার জোড়া লাগানো যাবে। অনেকে বলে হুজুরের তওবা পড়ায় মিলাই দিছে। হুজুরের বাপের ক্ষমতা আছে, যদি তালাক 3টা হয়ে যায় হুজুর প্রত্যেকে জোড়া লাগাবে, বিধায় এই ধরনের তালাক দিবেন না। 2 ঘন্টা হয়েছে, ফজর পর্যন্ত চলো, কি বলেন?